أنا الداعي بإيماني أنا الإسلام رباني سأعلي رايتي। আরবি বর্ষের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। আর এই মাসটি কোরআনে বর্ণিত 4টি হারাম মাসের মধ্যে একটি অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন যে যখন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তখন পৃথিবীতে মাসের গণনা নির্ধারণ করেছেন 12টি, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে করেছেন হারাম মাস। তো এই হারাম মাসগুলো কি কি এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হচ্ছে জিলকায়দা, আরেকটি জিলহিজ্জা, এবং তৃতীয় আরেকটি নাম হচ্ছে মুহররম, আর চতুর্থ মাসের নাম হচ্ছে রজব। তো এই 4টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে নফল সিয়াম একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আর ওয়া আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। ফরজ সিয়ামে, রমজান মাসে ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ। তাহলে মুহররম মাসে সাধারণত নফল সিয়াম পালন করাটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই মাসের মধ্যে বিশেষ করে আশুরা, যেটা অর্থাৎ 10ই মুহররম, এটা এই দিনের সিয়াম পালন করা আরও বেশি গুরুত্বপূর্ণ। এজন্য যে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। যে আশুরা দিবসের সিয়াম আমি আশা করি যে এর বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মোচন করে দিবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। অতএব এই দিনের সিয়াম পালন করার জন্য প্রত্যেকের সচেষ্ট থাকা জরুরি। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বুখারী মুসলিম বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসের সিয়ামের মর্যাদা হাসিল করার জন্য এত অধীর আগ্রহে দিনটিকে অনুসন্ধান করতেন। তার মানে তিনি আগ্রহ নিয়ে এই দিনটি অনুসন্ধান করতেন, দিনটি যখন আসতো তখন তিনি তার সিয়াম পালন করতেন। অতএব আমাদের প্রত্যেকেরই উচিত যে যখন আশুরা উপস্থিত হবে, মুহররম মাস উপস্থিত হবে, সাধ্য অনুযায়ী এই মাসে অধিক হারে নফল সিয়াম পালন করব। যদি সম্ভব না হয় অন্তত আশুরা সিয়াম পালন করব। তবে আশুরার সাথে যদি মিলিয়ে 9 তারিখে রাখা হয় তাহলে এটা অধিক উত্তম হবে। এই জন্য যে তাহলে আমাদের সিয়াম ইহুদিদের সিয়ামের সাথে মিলবে না এবং সেটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত সিয়াম হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মুহররমের মর্যাদা রক্ষা করা তৌফিক দান করেন এবং আশুরা সিয়াম পালন করা তৌফিক দান করেন। আমিন।